সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ধরনের ভাইরাল বিষয়গুলো অনেক ব্লোয়িং আপ করছে। তার পিছনে অনেক কারণও আছে। এই স্টাইলটির একটা নিজস্ব ইউনিক আইডেন্টিটি আছে। এর ক্লিন ডিজাইন, মিনিমাল গ্রাফিক্স এবং স্মুথ অ্যানিমেশন যে কোনো ভিউয়ারের অ্যাটেনশন সাথে সাথে টেনে নেয়। দেখতে অনেক কমপ্লেক্স মনে হলো, প্রসেসটা কিন্তু আসলে একদম বিগিনার্স ফ্রেন্ডলি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঠিক এই স্টাইলের ভিডিও আপনারা মোবাইল ব্যবহার করে ক্যাপকাট দিয়েই তৈরি করতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারাও খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ক্যাপকাট ওপেন করে নিব, এরপর একটি নতুন ভিডিও বা নতুন একটি প্রজেক্ট ওপেন করব। এরপর একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এটা থেকে সাদা ব্যাকগ্রাউন্ড বের করে নিব। এরপর 9:16 রেশিও সিলেক্ট করে এরপর এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করব এবং ডুপ্লিকেট লেয়ার করার পর এই ডুপ্লিকেট লেয়ারটাকে আমরা ওভারলে অপশনে নিয়ে আসব। এরপর ওভারলেতে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস এবং ব্ল্যাক নামের যে অপশনটি এই দুটোকে কমিয়ে দিব। ওভারলেতে থাকা প্রথম লেয়ারটাতে ক্লিক করে তারপর আমরা এখানে মার্কস টুলটি ইউজ করব এবং মার্কস টুলটির এই শেপটি ইউজ করব এবং নিচে ইনভার্টে ক্লিক করে দিব এবং এরপর স্ক্রিনের যে অ্যারো চিহ্নটি দেখতেছেন এটাতে একটু টেনে নিচে ধরবো, তাতে এইরকম একটি এফেক্ট চলে আসবে। আমরা ওভারলেতে আরও একটি লেয়ার নিয়ে আসবো, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন, একটা ব্রেইন এর ভিডিও। এরপর গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্রোমা কি অপশানে। ক্রোমা কিতে যাওয়ার পর গ্রিন স্ক্রিনটুকু আমরা সিলেক্ট করার পর এখান থেকে ক্লিন এডজ এটা একটু বাড়িয়ে এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিব এবং এরপর এইটার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটা স্যাচুরেশন একদম কমিয়ে দিব এবং ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং হাইলাইট অপশনটাকে একটু বাড়িয়ে দিব। এরপর গ্রিন স্ক্রিন লেয়ারটাকে ডুপ্লিকেট করে এর লেয়ারের নিচে নিয়ে আসব এবং নিচের লেয়ারটাতে আমরা একটা ইফেক্ট দিব, সেটা হচ্ছে ব্লার ইফেক্ট। আমরা সার্চ করে ব্লার বের করে ব্লার ইফেক্টটা অ্যাড করে দিব এবং এরপর আমরা এটাকে একটু ফুল করে দিব বা 80 থেকে 100-র মধ্যে রাখবো আর কি। তারপর এইটাকে আমরা এই লেয়ার অপশানে ক্লিক করে একদম নিচে নিয়ে আসবো এবং এরপর টিক মার্কে ক্লিক করব এবং এই লেয়ারটা সেট করে দেওয়ার পর আমরা আরও একটি অবজেক্ট নিয়ে আসব, সেটা হচ্ছে এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে আসব এবং এইখানে যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই তাই এটা মার্কসে ক্লিক করে আমি এটা রাউন্ড শেপ নিয়ে নিলাম এবং এটা একদম ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসবো। এরপর কালো শেপটার অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে এটার একটু কালারটা চেঞ্জ করে দিব, একটু গ্রে কালার এর মতো এর কালারটা করে দিব, একদম ব্ল্যাক রাখবো না, আমরা একটু গ্রে কালারের মতো কালারটা এটার করে দিব। এরপর রাউন্ড শেপটার 1 সেকেন্ড পর আমরা একটা কি ফ্রেম দিব এবং একদম প্রথমে এসে আরও একটি কি ফ্রেম দিব এবং প্রথমের কি ফ্রেমে আমরা একদম রাউন্ডটাকে একদম ছোট্ট করে দিব এবং এইটাকে আমরা একটা অ্যানিমেশন দিব স্মুথ করার জন্য। আমরা এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করে দিব। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। এইটার পরবর্তী অংশ এডিট করার জন্য আমরা একটু হাই এফপিএসে এটাকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট হওয়া শেষ হলে আমরা এই ক্লিপটিকে আরেকটি প্রজেক্টে ইম্পোর্ট করব এবং এইখানে একটি টেক্সট লেয়ার নিব এবং টেক্সট লেয়ারে কিছু ড্যাশ এইভাবে আমরা লিখব। লেখার পর স্টাইলে এসে এবং নিচে থেকে কার্ভ অপশনটি একদম 100 করে দিব বা ফুল করে দিব। এরপর টেক্সট লেয়ারটিকে আমাদের রাউন্ড শেপের চারিদিকে এইভাবে বসিয়ে দিব। এবার এই টেক্সট লেয়ারটিতে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করে দিব। আমরা টাইপ 2 এই অ্যানিমেশনটা এখানে অ্যাড করে দিব। এরপর আরও একটা টেক্সট লেয়ার নিয়ে আমরা এখানে আমাদের লেখাটুকু লিখে দিয়ে আমাদের এসএ প্রো নামের একটি ফন্ট এখান থেকে সার্চ করে নিব এবং ফন্টটা আমরা সিলেক্ট করার পর এই অংশটুকু বা এই টেক্সটটুকু আমরা অ্যালাইন করে দিব আমাদের ভিডিও অনুযায়ী এবং আরও একটি টেক্সট লেয়ার অ্যাড করে আমরা পরবর্তী টেক্সটটুকু এখানে অ্যাড করব এবং বর্ডার অপশন থেকে বর্ডারটাকে একটু অ্যাডজাস্ট করে নিব এবং অ্যাডজাস্ট করব যেন একটু সুন্দর মতো আমরা এই টেক্সটটুকুর নিচে বসাতে পারি। আমরা এটাকে অ্যাডজাস্ট করার পর একটা অ্যানিমেশন এখান থেকে খুঁজে অ্যাড করে দিব। ভিডিওতে আরও ডিটেলস অ্যাড করার জন্য আমরা 4-5 লাইনের ইংরেজিতে একটা টেক্সট লিখে নিলাম এবং টেক্সটটুকু আমরা অ্যাড করলাম নতুন একটা লেয়ারে এবং লেয়ারটা আমরা অ্যাডজাস্ট করার পর একটা সুন্দর অ্যানিমেশন অ্যাড করলাম, এটা হচ্ছে টাইপ অ্যানিমেশন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। এরপর আমাদের শেষ এলিমেন্ট আমরা অ্যাড করে নিলাম। আমরা হচ্ছে একটা টেমপ্লেট ইউজ করলাম এবং এইখানে লিখে দিলাম আমাদের শেষের টেক্সটটুকু এবং এটা সুন্দর মতো আমরা অ্যালাইন করলাম এবং একটা অ্যানিমেশন অ্যাড করে দিলাম।
ভিডিওটাতে একদম ফাইনাল লুক দেওয়ার জন্য আমাদের প্রথমে একটা ইন্ট্রো অ্যাড করব বা হচ্ছে ব্লার ইফেক্ট অ্যাড করব। এটা অ্যাড করলেই কিন্তু আমাদের ভিডিওটাতে প্রফেশনাল লুক চলে আসবে এবং আমরা এই ব্লার ইফেক্টটা অ্যাড করলাম এবং এইটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। প্রফেশনালভাবে জিনিসটা করতে পারলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায়। এডিটিং শেষে আমরা হাই কোয়ালিটিতে এটা এক্সপোর্ট করে নিব। আচ্ছা, তো আশা করি এই ভিডিওটা দেখলে খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো কিভাবে বানাতে হয় তা বুঝতে পারবেন বা জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও বানাতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় এবং অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আমি যদিও এই ভিডিওটা এই কম সময় দিয়ে তৈরি করেছি, তাই খুব একটা প্রফেশনাল ভাবে আমি তৈরি করতে পারিনি। এটাতে যত বেশি সময় দিবেন তত বেশি কিন্তু এখান থেকে ভালো পরিমাণ রেজাল্ট বের করে আনতে পারবেন। তো এই ধরনের আরো কন্টেন্ট চাইলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, কারণ আমরা এই ধরনের টিপস এন্ড ট্রিক, ভিডিও এডিটিং রিলেটেড সমস্ত কন্টেন্ট আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।